আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চ্যাপা শুটকির অসম্ভব মজার লোভনীয় একটা ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। চ্যাপা শুটকি দিয়ে কাঁঠালে বিচি ভর্তা, দারুণ মজার একটা ভর্তা। আশা করি আজকের ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তা বানানোর জন্য সব কিছু কিন্তু আমি আগে থেকে অফ ক্যামেরায় কেটে নিছি। মোটা করে চিকন করে রাখা 2 রকমের পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে আজকে ভর্তাটা বানাবো। তো ভর্তাটা বানানোর জন্য অনেকটা শুকনো মরিচ, এখানে প্রায় 8-10টার মতো শুকনো মরিচ আছে। তো শুকনো মরিচগুলো একটু হালকা ভেজে নিব। তো লাল লাল করে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। ঝালটা কম বেশি যে যেমন খান। তো আমার ভর্তার পরিমাণ অনুযায়ী আজকে আমি এই কয়টা দিছি মরিচ, 8-10টার মতো। তো চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন মরিচগুলো কিন্তু আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। তো এবার ওই তেলের মধ্যেই আমি এখানে মোটা করে যে পেঁয়াজগুলো কেটে রাখছিলাম আর সাথে 4-5-7 কোয়া রসুন, আস্ত দেশি রসুন যেগুলো, তো এখানে প্রায় 7-8 কোয়ার মতো নিয়ে নিছি আমি। 1 কোয়া যে রসুনগুলো ওগুলা, তো এগুলা কিন্তু খুব মজা লাগে। এই রসুনটা দিয়ে ভর্তা বানালে ভর্তা খেতে খুব ভালো লাগে, আর রসুনটা অনেক উপকারী শরীরের জন্য। তো এখানে আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ আর রসুন এটা একটু ভেজে নিব, হালকা বাদামি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। তো এখন একটা বাটিতে আমি এটাকে তুলে রাখবো। আর বেশি ভাজা ভাজা করবো না, যথেষ্ট সুন্দর একটা কালার চলে আসছে এরকম করে ভেজে নিলেই হবে। এই ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে, যে কোনো কিছুর সাথে, ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতেই কিন্তু মজা লাগে। একবার হলো বাসায় ট্রাই করবেন। তো আমি অফ ক্যামেরায় চ্যাপা শুটকিটা আগে থেকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর এটাকে এখন একটু তেল কমিয়ে, ওখানে অনেকটা তেল ছিল, তো আমি অর্ধেকটা তেল নামিয়ে রাখছি আর অর্ধেকটা তেলের মধ্যে এখন শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। অনেক বড় বড় ছিল চ্যাপা শুটকিগুলো, তো এখানে আমি বড় বড় সাইজের 6টা শুটকি নিছি। মাছগুলো অনেক বড় ছিল। এটাকে এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। রেসিপিটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, সবাই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। মাছগুলোকে আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর এখন এটাকে ভেঙে চুড়ে একদম খুব সুন্দর করে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে কিন্তু কাঁঠালে বিচি প্রায় 8-10টার মতো কাঁঠালে বিচি এখানে আমি একটু ভেজে নিয়েছিলাম। খুব সুন্দর করে ভেজে এটা খোসাটা ছাড়িয়ে রাখছিলাম। আর এদিকে কিন্তু আমার শুটকিটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভর্তা বানানোর জন্য একদম মূল প্রসেসে চলে আসলাম। পাটায় চলে আসলাম। এখন পাটায় আমি নিয়ে নিলাম সম্পূর্ণ সব শুকনো মরিচগুলো। আমি যে ওখানে শুকনো মরিচগুলো আগে থেকে ভেজে রাখছিলাম, তার সঙ্গে এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন মরিচটাকে খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিতে হবে। আজকে আমি শুধু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাইছি, আপনারা কিন্তু চাইলে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগবে। তো আজকে আমি কাঁচা মরিচ দিইনি, আজকে আমি শুধু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। তো মরিচগুলো খুব সুন্দর করে পেস্ট করে নিছি। তো এবার আমি কাঁঠালের বিচিগুলো যে আগে থেকে ভেজে রাখছিলাম খুব সুন্দর করে, তো এখন কাঁঠালের বিচিগুলোকে একটু বেটে নিব মরিচের সাথে। দেখতে পাচ্ছেন বিচিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। তো এটাকে এখন মরিচের সাথে খুব সুন্দর করে মিহি করে বেটে নিলাম। আজকের ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার পড়তে খুব ভালো লাগে। আমার ভিডিও করার উৎসাহ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়লে।
অনেক অনেক ভালো লাগে। তো এবার যখন কাঁঠালের বিচিটা খুব সুন্দর করে বাটা হয়ে গেছে, তো এই পর্যায়ে কিন্তু এখন শুটকিটাকে বেটে নিতে হবে। চ্যাপা শুটকির জায়গায় এখানে চাইলে আপনারা যে কোনো শুটকি অ্যাড করতে পারেন, স্বাদ কিন্তু একই রকম লাগবে। তবে এক এক শুটকির স্বাদ হচ্ছে এক এক রকম। তো একই প্রসেসে কিন্তু চাইলে আপনারা চ্যাপা শুটকির পরিবর্তে অন্য শুটকি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। খুবই মজা লাগবে, অসম্ভব মজা। তো চ্যাপা শুটকিটাকে একটু সাবধানে, যেহেতু কাটা আছে, তো আস্তে আস্তে খুব সুন্দর করে বেটে নিতে হবে। চ্যাপা শুটকি, কাঁঠালের বিচি আর মরিচটা কিন্তু আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন যে পেঁয়াজ ভেজে রাখছিলাম, রসুন আর পেঁয়াজ, তো সেটা এখন দিয়ে দিব। ভাজা পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দিব। এটাকে এখন আমি খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নেব। এই ভর্তাটা কিন্তু খুবই অল্প সময় একদম ঝটপট হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অসম্ভব মজা লাগে। বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে তো বেস্ট একটা ভর্তা। আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে তো চ্যাপা শুটকি খুব ভালো লাগে। আর চ্যাপা শুটকি কিন্তু অনেক রকম করে ভর্তা বানানো যায়। তো আজকে আপনাদের সাথে একরকম করে শেয়ার করলাম, ইনশাল্লাহ নেক্সট টাইম আরও অন্যরকম করে ভর্তা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার কিন্তু সব কিছু খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। তো একদম লাস্ট পর্যায়ে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে একদম মিহি করে বেটে নিছি। তো এই পর্যায়ে আমি যে কাঁচা পেঁয়াজ একদম কুচি করে কেটে রাখছিলাম, তো সেটা এখন বেটে নিব। এই কাঁচা পেঁয়াজটা কিন্তু আমি একদম মিশাবো না, একদম জাস্ট আধা বাটা রাখবো। তো এটাকে জাস্ট একটু মিশায় নিয়ে হালকা একটু আধা বাটা করে বেটে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট একটু আমি আধা বাটা করে নিচ্ছি। এইভাবে ভর্তা বানালে এই ভর্তাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। একবার হলো এভাবে ট্রাই করবেন। আজকের ভর্তা রেসিপিটি কিন্তু অনেক লোভনীয় একটা ভর্তা, অসম্ভব মজা। বাসায় একবার হলো সবাই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এভাবে কিন্তু আমার সব কিছু কিন্তু সুন্দর করে হালকা আধা বাটা করে বেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, ভর্তাটা খেতেও কিন্তু দুর্দান্ত। আজকের ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার ভর্তাটা কিন্তু একদম রেডি, এখন জাস্ট খালি খাওয়ার পালা। তো এটা একটা বাটিতে আমি তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। দেখতে পাচ্ছেন দারুণ মজা হয়েছিল, আর ঘ্রাণ, এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছিল ভর্তায়, এটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আজকে বানিয়েছিলাম একদম ঝরঝরা খিচুড়ি। বাইরে ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টির দিনে খিচুড়ির সাথে এরকম ভর্তা তো খেতে অসম্ভব মজা লাগে। সাথে ছিল গরুর মাংস, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা আয়োজন, আলহামদুলিল্লাহ। খিচুড়ির সাথে ভর্তাটা খেতে যে এত মজা লাগতেছিল, এটা আসলে আপনাদের সাথে বলে বোঝাতে পারতেছি না। আপনারা প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। তো আজকের ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভর্তা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।